এবং সেখানে কিন্তু ঘটনাস্থলে এনকেটিভি বাংলার গাড়ি ভাঙচুর করা হচ্ছে। বিতর্ক শুরু সাংসদের গাড়িতে চড়ে তৃণমূল প্রার্থীর বুথ পরিদর্শনে। কেন সাংসদ মমতা বালা ঠাকুরের গাড়িতে চড়ে বুথে ঘুরছেন মধুপর্ণা, তা নিয়ে শুরু হয় বিতর্ক। বেলা গড়াতেই বুথে বুথে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। যেখানেই যান সেখানেই বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে গো ব্যাক স্লোগানও। কোথাও আবার বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগানও দেওয়া হয়। সকাল থেকেই একের পর এক বুথ জ্যামের অভিযোগ। বেলা গড়ালেও 193 বুথ জ্যামের অভিযোগ বিজেপি প্রার্থীর। অভিযোগ আছে কয়েক জায়গায় এজেন্ট বসতে দেয়নি, বুথ জাম করে রেখেছে। সেখানে যাচ্ছি আমরা, আমাদের লোক পৌঁছাচ্ছে, পৌঁছানোর পরে সিআরপিএফ জওয়ানও পৌঁছাচ্ছে, সেখানে স্থিতি ঠিকঠাক করে দিচ্ছে আর কি। কেবল বিজেপি প্রার্থী নন, ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন নির্দল প্রার্থী সত্যেন অধিকারীও। দিহলদহের 81 ও 82 নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। নির্দল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। ডবল ভোট দিচ্ছে তারা, কিন্তু দেখা যাচ্ছে ওরা আমরা গেলেই আমাদের ডবল ভোট দিচ্ছে, কিছু বলছে না এরা যারা আছে? তারা কি বলবে? তারা কোনো কথাই প্রতিবাদ দিচ্ছে, আমাদের কোনো দামই দিচ্ছে না। এখানে ওই যে একটা এই গ্রামের লোকে দিয়েছে, এই গ্রামের লোক। হ্যাঁ, দল করে, টিএমসি দল করে। কেবল ডিহলদহ নয়, 186 নম্বর বুথেও ছাপ্পার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী বুথ পরিদর্শনে গেলে তাকে মারধরের অভিযোগ। এমনকি বিজেপি প্রার্থীর গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ অস্বীকার তৃণমূলের। এখানে একে অপরে ভোটটা দিচ্ছে, ভোট দেওয়ার পরে কালি লাগানো হচ্ছে না, ফিরে এসে আবার অন্য বুথের 81, 82 একে অপরে ভোট দিচ্ছে এখানে। ওটা তো আমরা যতদূর খবর পেয়েছি গোষ্ঠীবাজির বিষয়। আমরা বিজেপির অভ্যন্তরীণ সমস্ত যে লড়াই চলছে। এনকেটিভি বাংলা সেই খবর করতে গেলে আমাদের প্রতিনিধির উপরেও আক্রমণ হয়। হামলার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। কিন্তু এনকেটিভি বাংলার যে গাড়ি, সে গাড়ির কাজ কিন্তু ভাঙে বিজেপির ক্যান্ডিডেটের উপরে হামলা করছিল। এবং সেখানে কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করবো আমার চিত্র সাংবাদিককে যে রক্তের দাগ পড়ে রয়েছে, যেইভাবে আমাদের এনকেটিভি বাংলার গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, যেইভাবে আমার চিত্র সাংবাদিককে হেনস্থা করা হয়েছে, আমাকে হেনস্থা করা হয়েছে। অর্থাৎ আমরা সত্যি কথা তুলে ধরছিলাম, ছাপ্পার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু তুলে ধরছিলাম। এনকেটিভি বাংলার উপর হামলার ঘটনায় গ্রেপ্তার 3। সংবাদ মাধ্যমের উপর যারাই আক্রমণ করে থাকুক সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন ভিড়ের মধ্যে পড়ে গিয়ে কোনো গাড়ি বুঝতে না পেরে করেছে না বুঝে করেছে, সেটা তাদের ঘটনাস্থলে না থাকলে বোঝা সম্ভব নয়। এবং সেখানে কিন্তু ঘটনাস্থলে এনকেটিভি বাংলার গাড়ি ভাঙচুর করা হচ্ছে। উত্তর 24 পরগনার বাগদা থেকে তরুণ বিশ্বাসের সাথে প্রথম পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।